আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাহু জাআলা লাকুম মিন বুয়ুতিকুম সাকানা। শ্রদ্ধেয় দ্বীনী ভাইয়ের, আজকে খুতবার আলোচনা বিষয় হচ্ছে ওয়াজআলু বুয়ুতাকুম কিবলা, এই সম্পর্কে। অর্থাৎ এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে আমাদের যে ঘর রয়েছে সেই ঘরগুলোকে ইবাদতের জায়গা বানানো, আল্লাহ তাআলার স্মরণের জায়গা বানানো। আজ আমাদের মধ্যে অশান্তি একমাত্র কারণই হচ্ছে আমাদের ঘরসমূহকে আমরা ইবাদতের জায়গা বানাইনি। আমরা ঘরসমূহকে গান বাজনা এবং বিভিন্ন অশ্লীলতার দ্বারা আমরা আমাদের ঘরকে সাজিয়েছি, আমাদের ঘরকে সেইভাবে আমরা ব্যবহার করে থাকি, যার ফলে আজ আমাদের মাঝে ঘরের মধ্যে শান্তি না থাকার কারণে আমাদের সমাজের মধ্যেও শান্তি বিশৃঙ্খলা সব কিছুই একমাত্র আমাদের ঘরকে আমরা ঠিক না করার কারণে। এজন্য আমাদেরকে আমাদের ঘরকে ঠিক করতে হবে, অর্থাৎ আল্লাহ পাকের ইবাদতের জায়গা বানাইতে হবে ঘরকে। তাহলে আমরা বিভিন্ন সমস্যা থেকে সমাধান আমরা করতে পারবো, অর্থাৎ আমরা সুখ শান্তি সফলতা অর্জন করতে পারবো। এবং আমাদেরকে চিন্তা করতে হবে যে মহান আল্লাহ তাআলা আমাদের উপর যে নিয়ামতগুলি দিয়েছেন, এই নিয়ামত আমরা আপনি গণনা করে শেষ করতে পারবো না। তার মধ্যে সবচেয়ে বড় একটি নিয়ামত হচ্ছে যে আল্লাহ তাআলা আমাদের জন্য বসবাসের জন্য একটি ঘর নির্মাণ করার তৌফিক দিয়েছেন। সেই ঘরে নিজে থাকি, আমার ফ্যামিলি থাকে, এবং এই ঘরে আমি আমার ক্লান্তকে দূর করি, এই ঘরে আমি অপেক্ষা করি, এই ঘরেই আমি বিভিন্ন আপদ বিপদ মুসিবত থেকে নিজেকে রক্ষা করতে পারি। আমার আশ্রয়স্থল হিসাবে আমি এই ঘরকে ব্যবহার করি। সুতরাং আমাদের এই ঘরকে সুন্দর করে তুলতে হবে, অর্থাৎ আমরা যেন সবসময় এই ঘরে আল্লাহ পাকের জিকির আজকারের মধ্যে মশগুল থাকি, এবং এই ঘরের মধ্যে যেন আপনি আমার ছেলে সন্তানকে যেন তালিমের ব্যবস্থা করি। তাহলে আমাদের ঘর এরকম সুন্দর হবে, শয়তান মুক্ত হবে, এবং আল্লাহ পাকের রহমত এবং বরকত এই ঘরের মধ্যে আসবে। শ্রদ্ধেয় দ্বীনী ভাইরা, যে অনেক লোক এরকমভাবে বাস্তুহারা, অর্থাৎ তাদের কোনো ঘর নেই, তারা এরকম পথিক হয়ে পড়ে আছে, তাদের সব কিছুই ছিল, কিন্তু কোনো এক কারণে বা যুদ্ধের কারণে বিভিন্ন কারণে তারা এরকমভাবে বাস্তুচ্যুত হয়েছে, অর্থাৎ তারা ঘর হারা হয়ে গেছে, গৃহহীন হয়ে গেছে, বা বিভিন্ন দুর্যোগের কারণেও তারা গৃহহীন হয়ে পড়েছে। এরকম অনেক পথিকও রয়েছে, তাদের কোনো আশ্রয়স্থল নেই। আর আল্লাহ তাআলা আমাকে এরকম আশ্রয়স্থল দিয়েছেন, সেজন্য আমাদেরকে আল্লাহ পাকের শুকর আদায় করতে হবে। আর আল্লাহ পাকের শুকর আদায় করার জন্য আমাদেরকে আল্লাহ তাআলার প্রশংসা আমাদের করতে হবে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি বিছনায় যেতেন তখন এই দোয়া পড়তেন, ঘরে যেতেন তখন দোয়া পড়তেন, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া কাফানা ওয়া আওয়ানা ফাকাম মিম্মান লা কাফিয়া লাহ ওয়া লা মুউই। অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে এরকমভাবে খাওয়ালেন, পান করালেন, এবং আমাদের জন্য তিনি যথেষ্ট, এবং আমাদেরকে আশ্রয়স্থল দিলেন। এরকম কতই লোক রয়েছে যাদের কোনো এরকম যথেষ্ট পরিমাণ কোনো খাবারের ব্যবস্থাও নাই, যথেষ্ট পরিমাণ কোনো শান্তিরও ব্যবস্থা নাই, এবং আবাসস্থলও অনেকের জন্য নেই। সেই হিসাবে আমাদেরকে আল্লাহ তাআলার শুকর আদায় করতে হবে সব সময়। ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেন, এর দ্বারা হচ্ছে যে এরকম অনেক লোক আছে যাদের জন্মভূমিটাও সে হারায় ফেলেছে, এবং তার কোনো স্থানও নাই, কোনো নির্ভরযোগ্য যে কোথায় থাকার জায়গা, সেই জায়গাটাও পরিমাণ অনেকের নাই। সেজন্য আমাদেরকে আল্লাহ তাআলার প্রশংসা করতে হবে, আল্লাহ আমাদেরকে এই সমস্ত নিয়ামত দিয়েছেন। অনুরূপভাবে আমাদের যে ঘর, সেটা হলো সুখ শান্তি সফলতার একটি স্থান হচ্ছে ঘর। এই ঘরকে আমাদের জন্য নিরাপদ হবে ওই সময় যখন আমরা আল্লাহর জিকির করব এবং আল্লাহ তাআলার স্মরণ করব, এবং এই ঘর যাবতীয় ফিতনা ফাসাদ থেকে এবং কলহ বিগ্রহ থেকে আমাদেরকে রক্ষা করে এই ঘরে। এজন্য উকবা বিন আমির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন,
যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহ রসুল, মুক্তি কি, মুক্তি কোন জিনিস? তখন তিনি বললেন, আমসিক আলাইকা লিসানাকা, তুমি তোমার জবানকে কন্ট্রোল করো, ওয়াল ইয়াসআকা বাইতুক, আর তুমি তোমার ঘরে তুমি অবস্থান করো, ওয়াবকি আলা খতিয়াতিক, অর্থাৎ তোমার যে গুনাহ আছে এই গুনার জন্য তুমি ক্রন্দন করতে থাকো, কাঁদতে থাকো, তাহলেই তুমি নাজাত পাবে। এজন্য আমরা এই কাজগুলি অবশ্যই করব। ঘর মহিলাদের জন্য নিরাপদ আশ্রয়স্থল, কল্যাণময়। বাহিরের চেয়ে ঘরে অবস্থান করা তার জন্য অধিক কল্যাণময়। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, তোমরা গৃহ অভ্যন্তরে অবস্থান করবে। ঘরে যদি জিকির করি, কোরআন তেলাওয়াত করি, নফল নামাজ পড়ি, তাহলে শয়তান এই ঘর থেকে ভেগে যাবে। তবে আমরা যখন ঘরে প্রবেশ করব তখন বিসমিল্লাহ বলে আমরা ঘরে প্রবেশ করব, সালাম দিয়ে প্রবেশ করব, সুন্নাহ মোতাবেক আমরা ঘরে প্রবেশ করব, তাহলে শয়তান আমাদের সাথে প্রবেশ করতে পারবে না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, তোমরা তোমাদের ঘরকে কবরস্থান বানায়ো না। আর তোমরা যদি তোমাদের ঘরকে কবরস্থান বানাও, অর্থাৎ যদি নফল নামাজ না পড়ো, এরকম জিকির আজকার না করো, কোরআন তেলাওয়াত না করো, তাহলে শয়তান এই ঘরে অবস্থান করে, তখন বিভিন্ন প্রবঞ্চনা দিয়ে আমাদের ছেলে সন্তানদের আমাদেরকে এরকমভাবে সে নষ্ট করে। আর যখন এরকমভাবে আমরা জিকির করব, ঘরে নফল ইবাদত করব এবং কোরআন তেলাওয়াত, ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলেছেন, যে ব্যক্তি এরকম সূরা বাকারার ঘরে তেলাওয়াত করবে, সেখান থেকে এই শয়তান পালিয়ে যাবে, অর্থাৎ শয়তান সে ঘরে থাকতে পারবে না। তোমাদের নফল যে নামাজগুলি আছে সেই নামাজগুলি উত্তম ঘরে পড়া, আর যে ফরজ নামাজগুলি আছে সেই ফরজ নামাজগুলি মসজিদে এসে পড়া উত্তম। এই জন্য আমরা নফল যে আবাদতগুলি আছে, নামাজ আছে, সুন্নত আছে, সেগুলি ঘরে পড়ার চেষ্টা করব। আর ঘরকে শান্তিময় সুখময় বানাইতে হলে স্বামী স্ত্রীর মাঝে আমাদের উলফত মহাব্বত এবং দয়া অনুগ্রহ থাকতে হবে, ছেলে সন্তানের সাথেও থাকতে হবে, তাহলে আল্লাহ পাক আমাদের রহমত এবং বরকত দিবেন এবং ঘরের মধ্যে শান্তি দান করবেন এবং বিভিন্ন কলহ থেকে আল্লাহ তাআলা আমাদের ঘরকে মুক্ত করবেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে কেমন অবস্থান করতেন, ঘরে তিনি কি করতেন? তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে এরকমভাবে তিনি তুফ শিলাতেন, মানে জামা কাপড় শিলাতেন, এবং যে জুতা আছে সেটাও তিনি পালিশ করতেন এবং মেরামত করতেন, এবং অন্যান্য পুরুষেরা যেরকম ঘরে কাজ করে তিনিও এরকমভাবে ঘরে অবস্থান করতে বানায়। যেমন একটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মৃত্যু ব্যক্তি সাথে তুলনা করেছেন, একজন মৃত্যু ব্যক্তি আর একটা হলো জিন্দা ব্যক্তি। যে ঘরের মধ্যে আল্লাহ পাকের স্মরণ হয় না, যে ঘরের মধ্যে আল্লাহ পাকের কোরআনের তেলাওয়াত হয় না, সেই ঘর হচ্ছে মৃত্যু ব্যক্তির মতন। আর যে ঘরে আল্লাহ পাকের কোরআনের তেলাওয়াত হয়, আল্লাহ পাকের জিকির হয়, সেই ঘর হচ্ছে জীবিত ব্যক্তির মতন। এই জন্য আমরা প্রত্যেকেই কোরআন তেলাওয়াত ঘরের মধ্যে এবং করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়্যিনা মুহাম্মদ।